বনলতায় পচা মিষ্টি বিক্রির অভিযোগ। পাবনার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী কাশীনাথপুর ফুলবাগানে প্রতিষ্ঠিত বনলতা সুইটসের শাখায় পচা মিষ্টি বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এক ক্রেতা বনলতা সুইটসের কাশীনাথপুর শাখা হতে মিষ্টি পণ্য রসমালাই কিনে নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে সেগুলো খাওয়ার সময় পচা বিজলা দেখতে পান তিনি। সাথে সাথে রসমালাইগুলো ফেরত নিয়ে আসেন ওই ক্রেতা। উক্ত বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। তারা মনে করেন, বনলতার মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানরা যদি এমন সার্ভিস দেয় তাহলে অন্যদের বিষয়ে তো কোনো কথাই নেই। বনলতা থেকে যে মিষ্টিটা নিছেন, এটা কি সমস্যা হয়েছে? এটা একবারে মনে হয় 7 দিনের, আমার ধারণা যে 7-8 দিনের, এত নষ্ট যে মুখে দেওয়ার মতো অবস্থা, বুঝছেন? এটা নষ্ট, মানে এটা নষ্টটা আপনার ওনারা বিক্রি করছে। ওনারা বিক্রি করেছে। কি বলে বিক্রি করছে? এটা ভালো, আমি বলছি ভালো। এবং ভালো কবে কর সেটা বলছে না, সেটা বলে না। এটা ভালো আছে। এইভাবে হচ্ছে আপনার কাছে বিক্রি করছে। এই বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধির সাথে কথা বলতে গেলে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। আমরা যতটুকু জানি, বনলতা একটা সুনামধন্য প্রতিষ্ঠান। প্রত্যেকটা মানুষ বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আপনাদের কাছে আসে। তো এই যে জিনিসটা আপনারা বিক্রি করছেন কাস্টমারের কাছে, মানে এটা কিভাবে আপনারা বিক্রি করলেন? একদম পচা, বাসি, নষ্ট যে জিনিসটা আমরা যেটা দেখতে পারতেছি, একদম মানে বিজলা হয়ে গেছে, একদম মানে বিচ্ছিরি অবস্থা। এই জিনিসটা আপনারা কিভাবে বিক্রি করলেন একজন কাস্টমারের কাছে? আমরা আসলে আমাদের প্রতিদিন কারখানায় আসে, আমরা তো সবগুলো মাল টেস্ট করি না, মানে টেস্ট করে খায়া দেখি না। কারখানাতে দেওয়া ভালো, আমরা ওইভাবে বিক্রি করি। যদি আমরা খায়া আবার দেখে দিতাম হয়তো তাহলে আমরা দিতাম না, কারণ কাস্টমার যেহেতু নিয়ে আসছে এটা আসলে নষ্ট। কারণ আমরা প্রতিদিনের কথা প্রতিদিন, যদি আমরা ফ্রিজে রেখে কোনোটা বিক্রি করি তাহলে আমরা কাস্টমারকে বলে দেবো এটা কিন্তু মানে আছে ফ্রিজে, না থাকলে বলবে ফ্রিজে। আর টাটকা যেটা আসে 2 বেলায় আসে, একবার সকালে আসে, একবার বিকালে আসে রসমালাই আসে। এখন আপনি তো দেখলেন, আসলে এটা মানে আপনার কারখানা থেকে আসলে কি দিচ্ছে আপনি নিজে মুখে একটু বলেন। প্রবলেম আছে, সমস্যা নেই। মানে প্রবলেমটা কি? প্রবলেমটা তো বিজলি হয়ে গেছে, নষ্ট, মানে এটা একদম নষ্ট হয়ে গেছে। এখানকার দায়িত্বে আছে কে? আপনি আছেন। আর মূলত মালিকটাকে, ওনার নাম কি? মাসুদ রানা খোকন। ওনাকে একটু ফোন দেন, ফোন দিয়ে ওনার সাথে একটু কথা বলেন। আমরা তো পরিবার টেস্ট করি নাই যে আসলে সমস্যা কেন, সাংবাদিক আসছে কেন হলো, আমি তো সলিউশন দিতে পারছি না। কিন্তু রসমালাই তো মানে বিজলি হয়ে গেছে, বুঝলেন। আলমগীর কবির পল্লব, বেড়া উপজেলা প্রতিনিধি।